রায়গঞ্জের অন্যত একটি ক্লাবের দুর্গাপুজোর চাঁদা তোলার ভুয়ো রসিদ বইকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রসঙ্গত, রায়গঞ্জের চৈতালি ক্লাবের পুজো এবার পা রাখল ৫৮তম বর্ষে। এদিন সন্ধ্যায় ক্লাব সভাপতি অজয় সাহা জানান, কলেজপাড়া এলাকায় কতিপয় যুবক এই ক্লাবের নাম করে দুর্গাপুজোর চাঁদা আদায় করতে যায় বলে তিনি জানতে পারেন। পরে খোঁজ নিয়ে তাদের ছবি ও ভিডিও দেখে বুঝতে পারেন ওই ছেলেদের সঙ্গে চৈতালি ক্লাবের কোনো সম্পর্ক নেই। এক কথায় ভুয়ো রসিদ বই ছাপিয়ে চাঁদা আদায় করার এই অপচেষ্টার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও জানানো হয়। তিনি আরও বলেন, তারা বিভিন্ন জায়গায় বলছেন চৈতালি ক্লাব এবার পুজোর অনুদান নেবে না, যা সর্বৈব মিথ্যে। তারা শুরু থেকেই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং এই অর্থ পাওয়ায় পুজোর মাঝেই বস্ত্রদান, রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজগুলি করতে পারেন বলে জানিয়েছেন। কেউ বা কারা বারে বারে এই দুর্গাপুজোর প্রাক্কালে তাদের ক্লাবকে কুলসিত করার চেষ্টা করে চলেছে। এই কারণেই এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ক্লাব কর্তৃপক্ষ। এমনকি ক্লাবের পৃষ্ঠপোষক কৃষ্ণ কল্যাণীকেও এ বিষয়ে জানাবেন বলে জানিয়েছেন তিনি। তাদের সঙ্গে অন্য কোনো ক্লাব বা কারোরই এমন সম্পর্ক নয় যা ক্ষতিকারক। তবুও এই ধরনের ঘটনা কেন ঘটছে এ বিষয়ে প্রশাসন খোঁজ নিয়ে সদর্থক ভূমিকা পালন করবে বলে আশাবাদী ক্লাবের কর্মকর্তারা। তবে এসব চাপে ফেলে তাদের পুজো বা ক্লাবকে কখনোই কালিমালিপ্ত করা যাবে না বলে জানিয়েছেন অজয় সাহা। আমার নাম হলো অজয় সাহা, আমি ক্লাবের সভাপতি দায়িত্বে আছি। কি সমস্যা হয়েছে? আমাদের কাছে সকালবেলা একটা ফোন আসে, কলেজ পাড়া থেকে পরিচিত লোক ফোন করে যে তোমাদের ক্লাবের নাম করে দুই তিনটে ছেলে আমাদের বাড়িতে চাঁদা তোলার জন্য এসছে। তা আমি যথারীতি অবাক হয়ে যাই ওনার কথা শুনে। আমাদের তো এখনো চাঁদা তোলার কোনো রকম প্রসিডিওর চালু হয়নি এবং আমরা চাঁদা তুলতে কলেজ পাড়ার দিকে তো কোনোবারই বের হয় না। আর চাঁদা তুলি যথাযথ আমরা পাড়া কালেকশনটা করি বিশ্রাম পূজার পরের থেকে। এবং আমাদের যে যে দু তিনটা ছেলে আমরা ফুটেজ দেখেছি, তারা আমাদের ক্লাবের কোনো দিন আমরা দেখিনি তাদেরকে, বা তাদেরকে আমরা আমাদের চিনি এমনি, কিন্তু তারা আমাদের ক্লাবের সঙ্গে কোনো যুক্ত নয়। এবং যে রসিদটা ওরা ব্যবহার করছে, সে রসিদ আর আমাদের রসিদ পুরোটাই আলাদা। তারা একটা ভুয়ো রসিদ ছাপিয়ে এটা আমাদের ক্লাবকে বদনাম করার জন্য, যাতে আগামী দিনে আমরা প্রশাসনের কাছে, আমাদের অভিভাবক মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণীর কাছে আমাদেরকে বদনাম করার জন্য তারা এরা চক্রান্ত করছে। এখানে আমি জানি না কে বা কারা এই চক্রান্তের মধ্যে জড়িত আছে, তবে আমরা আমাদের অভিভাবক মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয়কে বলবো এই ব্যাপারটা একটু গুরুত্ব করে দেখে, এবং প্রশাসনকে বলবো যে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনত ব্যবস্থা নিয়ে যে এটা করণীয় সেটা যেন করে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা, বিশ্বাস, ভরসা দুটোই আছে। এবং আমরা চাঁদা কারো কাছে কোনো জুলুমবাজি বা কোনো রকম চাপ দিয়ে চাঁদা তোলা আমাদের কোনোদিন আমরা করিনি। আমাদের এবার ৫৮তম বর্ষ, আমরা মানুষের চাঁদা মানুষের সহমতে নিই এবং যারা খুশি মনে যেটুকু দেয় সেইটুকুতে আমরা সন্তুষ্ট। এবং আরেকটা কথা আমাদের কানে এসছে, যেটা হলো আমরা নাকি পূজার অনুদান নেব না। এরা নাকি সেটা যেগুলো বাড়িতে গিয়েছিল সেগুলো বাড়িতে নাকি বলছে আমরা পূজার কোনো অনুদান নেব না। আমরা প্রথমত একটাই বলতে চাই, আমাদের ক্লাব এটা তৃণমূলের জন্মলগ্ন থেকেই ক্লাব হয়ে আসছে এবং আমরা বিধায়কের সঙ্গে আমরা টাচে আছি, সবসময় থাকি এবং উনি আমাদের অভিভাবক। ওনার কথা মতো আমরা, ওনার নির্দেশে আমরা এই ক্লাব চালাই এবং উনি আমাদেরকে যে পরামর্শ দেয় সেই পরামর্শে আমরা চলি। এবং আমরা তো কোনো প্রশ্নই নেই যে কাউকে কোনো জুলুমবাজি করে চাঁদা বা আমাদের এরিয়ার বাইরে কোথাও চাঁদা তোলা, এরকম আমাদের কোনো ব্যাপার নেই। আর আরেকটা কথা, যে আমরা চাঁদা তুলে মানুষের জন্য কাজ করি এবং আমরা প্রতি বছরই একটা বস্ত্রদান শিবির করি এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করি। মানুষের এলাকার মানুষ, আমাদের এই ২২ নম্বর ওয়ার্ডের মানুষরা যারা বিপদে পড়ে প্রত্যেকে আমাদের ক্লাবে আসে। তা আমরা আমাদের ক্লাব থেকে যথারীতি সাহায্য করি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং আগামী দিনে আমরা বিধায়কের নির্দেশে আরও তাদেরকে যেন পরিষেবা ভালোভাবে দিতে পারি সেই চেষ্টাটা আমরা করব। এবং আমাদের প্রত্যেক ক্লাবের কর্মকর্তারা কোনো ঝামেলার মধ্যে যেতে চায় না, কোনো ঝুট ঝামেলায় থাকতে চায় না এবং আমাদেরকে কেউ বা কারা এই ঝুট ঝামেলার মধ্যে ইচ্ছাকৃতভাবে জড়ানোর চেষ্টা করছে। আমরা মাননীয় বিধায়ক সাহেবকে বলবো
আমাদের দাদা, আমাদের অভিভাবক এবং আমাদের গার্জেন, উনি এই ব্যাপারটা দেখবে এবং প্রশাসনকে আমরা কমপ্লেন করেছি। প্রশাসন বলেছে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এইটুকু আশাবাদী। এবং জনসাধারণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কেউ যদি এরকম কোনো ভুয়ো রসিদ নিয়ে তাদের কাছে চাঁদা তুলতে বা কোনো জুলুমবাজি করতে যায়, তারা যেন আইনের কাছে দ্বারস্থ হয় এবং আমাদের ক্লাবের কর্মকর্তা যোগাযোগ করে এবং আমাদের ক্লাবের এসে যেন যোগাযোগ করে। আমাদের এরকম কোনো ব্যাপার নেই আমরা কলেজ পাড়া গিয়ে চাঁদা তুলব বা এরকম কোনো আমাদের ডিসিশন এখনো হয়নি। এইটুকু আমি আপনাদের মাধ্যমে জনসাধারণকে জানাতে চাই। দাদা বলছি, বেশ কিছুদিন আগে শোনা গেছিল যে আপনাদের এই ক্লাবের এক সদস্যের উপরে হামলা হয়। এর আগের বছর পুজোতেও আপনাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। তো বারে বারে আপনাদের ক্লাবকেই টার্গেট করা হচ্ছে, এর পেছনে কি কারণ বলে মনে হচ্ছে? এটা তো আমরা এটাই বুঝতে পারছি না। আমরা তো কারোর সঙ্গে ঝামেলা জড়াতে চাই না, কারোর সঙ্গে আমাদের কোনো রাগ নেই, অভিমান নেই। আমরা এই জিনিসটাই বুঝে উঠতে পারছি না আমরা কার বা কি ক্ষতি করেছি আমরা জানি না। আমরা ক্লাব চালাই মানুষের স্বার্থে। আমরা ক্লাবের যারা সদস্যরা আছে প্রত্যেকে ক্লাবের যারা মানে সদস্য বিপদে পড়লে তাদের পাশে থাকা এবং ওয়ার্ডবাসী বিপদে পড়লে তাদের পাশে থাকা, এবং আমরা বিভিন্ন রকম এমন কর্মকাণ্ড করতে চাই যেন মানুষের জন্য কিছু করতে চাই। কিন্তু আমরা মানে আমাদের কিছু বুঝে উঠতে পারছে না তারা কেন আমাদেরকে ঝামেলার মধ্যে জড়াতে যাচ্ছে বা কেনই বা আমাদেরকে এই সমস্যার মধ্যে ফেলতে যাচ্ছে। আমরা এটাই আমরা বুঝে উঠতে পারছি না। যাই হোক, আমরা আমাদের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয়কে জানিয়েছি, আবার সাক্ষাতে ওনাকে জানাবো। উনি আমাদের অভিভাবক, উনি আমাদেরকে যেভাবে নির্দেশ দিবে আমরা ঠিক সেইভাবে ওনার নির্দেশে আমরা পালন করব, এটাই আমরা আশা রাখছি। এটা কি আপনি বলছেন বিরোধী রাজনৈতিক দলগুলির চক্রান্ত হতে পারে? হতে পারে, আমরা তো ঠিক বুঝে উঠতে পারছি না কে বা কারা এরকম করছে। আমরা তো তাদেরকে চিহ্নিত করতে পারছি না। তবে কেন আমাদের উপর বারবার আক্রমণ হচ্ছে, বারবার আমাদের উপর কেন প্রেশার গেট হচ্ছে, এই জিনিসটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। আমরা তো কারো ক্ষতি করিনি বা আমরা কারো ক্ষতি চাই না। এবং আমরা ভিডিও ফুটেজটা অলরেডি প্রশাসনকে দিয়েছি, আমাদের বিধায়ক মহাশয়কে দিয়েছি, এবং তারা চিহ্নিত করে তাদেরকে ধরে তাদেরকে উপযুক্ত আইনত ব্যবস্থা করবে। আমরা আইনের প্রতি আমাদের বিশ্বাস ভরসা দুটোই আছে। আগামী দিনে আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করে উনি আমাদেরকে যে নির্দেশটা দিবে, যেভাবে চলতে বলবে আমরা ঠিক সেভাবেই চলব। উত্তর দিনাজপুরের চৈতালি ক্লাব ও কলেজ পাড়া ঘুরে প্রবাল সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে 55% পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে 39 থেকে 50% পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড়। পাশাপাশি এলজি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে 30% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে 7,295 টাকা সুনিশ্চিত উপহার। রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে 15,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠোফোন মিলছে 0% ইন্টারেস্টে। বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।